ইতিহাসের পাতায় এমন কিছু আবিষ্কার আছে যা প্রথম নজরে বেশ অদ্ভুত মনে হয়, কিন্তু এই অদ্ভুততা পিছনে ফেলে দিয়েছে সময়কে, বদলে দিয়েছে মানবজাতির পথচলা। আজ আমরা এমন 6টি বিস্ময়কর আবিষ্কার নিয়ে কথা বলবো যা প্রথম দেখায় আপনাকে হতবাক করে দেবে, কিন্তু যার প্রভাব আজকের আধুনিক পৃথিবীতেও স্পষ্ট। আবিষ্কার নাম্বার 1, অ্যান্টিকাইথেরা মেকানিজম। আজ থেকে প্রায় 2000 বছর আগে প্রাচীন গ্রিকরা এমন একটি যন্ত্র তৈরি করেছিল যা তাদের সময়ের চেয়েও কয়েকশো বছর এগিয়ে ছিল। এটি ছিল অ্যান্টিকাইথেরা মেকানিজম। 1901 সালে একটি জাহাজডুবির ধ্বংসাবশেষ থেকে এটি আবিষ্কৃত হয়। মনে করা হয় এটি জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গণনা, গ্রহ নক্ষত্রের গতিবিধি এবং অলিম্পিক গেমসের সময় নির্ধারণের জন্য ব্যবহৃত হতো। আজকের কম্পিউটারে অ্যানালগ সংরক্ষণ বলা হয় একে। কিভাবে প্রাচীন গ্রিকরা এত জটিল একটি যন্ত্র তৈরি করেছিল তা আজও বিজ্ঞানীদের কাছে এক বিরাট প্রশ্ন। আবিষ্কার নাম্বার 2, ব্যাটারি। এর নাম বাগদাদ ব্যাটারি অথবা পার্থিয়ান ব্যাটারি। এখন যদি বলি হাজার হাজার বছর আগেই ব্যাটারির অস্তিত্ব ছিল, অবাক হচ্ছেন তো? 1938 সালে ইরাকের বাগদাদের কাছে একটি আবিষ্কৃত হয় অদ্ভুত বস্তু, যাকে বাগদাদ ব্যাটারি বা পার্থিয়ান ব্যাটারি বলা হয়। একটি মাটির পাত্রের ভিতর একটি সিলিন্ডার এবং লোহার রড দিয়ে তৈরি এই বস্তু, যা সম্ভবত 2000 বছর আগেই বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম ছিল। এর আসল ব্যবহার কী ছিল তা নিয়ে বিতর্ক আছে। কেউ বলেন ইলেকট্রোপ্রিন্টিং বা অলংকার তৈরি, আবার কেউ বলেন ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহৃত হতো। এটি আধুনিক ব্যাটারির ধারণাকে কয়েক হাজার বছর পিছনে ঠেলে দিয়েছে। আবিষ্কার নাম্বার 3, ভয়ানক ম্যানুস্ক্রিপ্ট। বিশ্বের সবচেয়ে রহস্যময় বই কোনটি জানেন? এ হলো ভয়ানক ম্যানুস্ক্রিপ্ট। এটি এমন একটি ভাষায় লেখা যা আজও কেউ পাঠোদ্ধার করতে পারেনি। বইটিতে অদ্ভুত গাছপালা, জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত চিত্র এবং নারীদের স্নান করার মতো কিছু অস্বাভাবিক চিত্র রয়েছে। এটি সম্ভবত 1500 শতাব্দীর কোনো সময় লেখা হয়েছিল। এর লেখককে, এর ভাষা কি এবং এর বার্তা কি বহন করে, এর সব প্রশ্ন আজও অমীমাংসিত। এটিকে এলিয়েন বা টাইম ট্রাভেলের হাতে লেখা বই বলেও অনেকে মনে করেন। আবিষ্কার নাম্বার 4, ডামেক্সাস স্টিল। মধ্যযুগে এক ধরনের স্টিল ছিল যা এতটাই শক্তিশালী এবং ধারালো ছিল যে একটি কাপড়কে এর মাঝখানে ফেলে দিলেও কেটে যেত। এই ডামস্টিক স্টিল দিয়ে তৈরি তরবারিগুলো ছিল কিংবদন্তি তুল্য। এর বিশেষ প্যাটার্নযুক্ত চেহারা এবং অবিশ্বাস্য শক্তি একে অন্যান্য স্টিলের থেকে আলাদা করে তুলত। কিভাবে এই স্টিল তৈরি করা হতো সেই গোপন প্রক্রিয়াটি 1500 শতাব্দীর দিকে হারিয়ে যায়। আজও বিজ্ঞানীরা চেষ্টা করেছেন সেই প্রাচীন রহস্যময় কৌশলটি ফিরে পেতে। এটি নিঃসন্দেহে ইতিহাসের এক অদ্ভুত এবং কার্যকর আবিষ্কার। আবিষ্কার নাম্বার 5, গোল্ডেন হ্যাটস। প্রায় 3000 বছর আগে ইউরোপে এক অদ্ভুত সোনার তৈরি টুপি পাওয়া গিয়েছিল যা গোল্ডেন হ্যাটস নামে পরিচিত। এই টুপিগুলো প্রায় 900 থেকে 500 খ্রিস্টপূর্বে ব্রোঞ্জ যুগে তৈরি করা হয়েছিল। এগুলো কেবল অলংকার ছিল না, বরং জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত ক্যালেন্ডার বা অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেটর হিসেবে কাজ করত বলে ধারণা করা হয়। এদের জটিল নকশা এবং সুনির্দিষ্ট গণিতিক হিসাব নিকাশ প্রমাণ করে যে তৎকালীন মানুষ সূর্য ও চাঁদের গতিবিধি সম্পর্কে অনেক গভীর জ্ঞান রাখত। এই অদ্ভুত টুপিগুলো আজও বিজ্ঞানীদের অবাক করে দেয়। আবিষ্কার নাম্বার 6, ফ্লপি ড্রাইভ। না, এটি আজকের কম্পিউটার বা ফ্লপি ড্রাইভের কথা বলছি না। এটি এমন একটি যন্ত্র যা অ্যান্টিকাইথেরা মেকানিজমের থেকেও বেশি অবাক করার মতো। 19 শতকের শেষের দিকে চার্লস ব্যাবেজ নামে এক ব্রিটিশ গণিতবিদ এমন একটি যন্ত্রের ডিজাইন করেছিলেন যা আজকের কম্পিউটারের প্রাথমিক রূপ। তিনি ডিফারেন্স ইঞ্জিল এবং অ্যানোমেটিক্যাল ইঞ্জিল তৈরি করেছিলেন যা জটিল গাণিতিক হিসাবে করতে পারত। যদিও তার জীবনদশায় এগুলি সম্পূর্ণভাবে তৈরি হয়নি, তবে তার ধারণাগুলি আধুনিক কম্পিউটারের ভিত্তি স্থাপন করেছে। ভাবুন একবার, সেই সময় এমন একটি যন্ত্রের ধারণা করাও ছিল অসম্ভব। তো বন্ধুরা, সত্যি কি অদ্ভুত আর অসাধারণ, তাই না? এই আবিষ্কারগুলো প্রমাণ করে যে মানবজাতির উদ্ভাবনী ক্ষমতা ছিল শুরু থেকেই অসীম। আমাদের ইতিহাস এমন সব রহস্য আর বিস্ময়ে ভরা যা আজও আমাদের নতুন করে ভাবতে শেখায়। এই প্রতিটি আবিষ্কারই যেন একটি প্রশ্নচিহ্ন যা আমাদের মনে করিয়ে দেয় অজানা আরও কত কিছুই না লুকিয়ে আছে আমাদের ইতিহাসের ধূসর পাতায়। ভবিষ্যতে আমরা আরও কি আবিষ্কার করব বা কি নতুন রহস্য উন্মোচন হবে তা জানতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। টাটা।